3 নম্বর আয়াত সূরা আরাফের মধ্যে আল্লাহ পাক বলে দিলেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইত্তাবিউ তোমরা মেনে চলো। কি বলছেন? ইত্তাবিউ মানে মেনে চলো। মা উনজিলা ইলাইকুম, ওগো মুসলমান, ওগো দুনিয়াবাসী, তোমাদের কাছে যে কিতাব নাজিল করা হলো সবাই মিলে আল্লাহর কোরআন মেনে চলো। আল্লাহর কোরআন ছাড়া অন্য কিছু মানা যাবে না। বিশেষ করে যারা ইমানদার মুসলমান তারা কোনো জরিনার এবং সকিনার কিতাব মানতে পারবে না, কোনো সলিমদ্দি কলিমদ্দির বানানো কিতাব মানতে পারবে না। তাদেরকে মানতে হবে আল্লাহর নাজিল করা কোরআন। আর কথা বুঝেননি? এখন আসেন, এই কোরআন কি শুধু ব্যক্তিগত জীবনে মানবেন, শুধু ধর্মীয় জীবনে মানবেন, না রাজনীতির জীবনেও কোরআন মানবেন? বলেন। অনেক লোক আছে ব্যক্তিগত জীবনে ধর্ম পালন করে কোরআন দিয়া, নামাজ পড়ে কোরআন দিয়া, রোজা করে কোরআন দিয়া, হজ করে কোরআন অনুযায়ী, কথা ঠিক না? জিকির আজকার করে কোরআন অনুযায়ী, রাজনীতি করে কোরআন বাদ দিয়া। এরকম লোক আছে না নাই? এই সংখ্যা কম না বেশি? ব্যাপক বেশি। শতকরা 95 জন লোক কোরআন বাদ দিয়া রাজনীতি করে, ঠিক না ভাই? তোমরা যদি কোরআন বাদ দিয়া রাজনীতি করো, এটাই হলো তোমাদের জন্য শিরক। এই শিরক যদি করো বান্দারি, তোমার ধর্ম জীবনের কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। বলেন তো, বিশ্বনবী নামাজ পড়েছেন কোরআন দিয়া, ঠিক না? রোজা করেছেন কোরআন দিয়া, ধর্ম জীবন বিশ্বনবী পালন করেছেন কোরআন দিয়া, কিন্তু রাজনীতির জীবন বিশ্বনবী কোরআন বাদ দিয়ে কি চলেছে? দেশ শাসন করলো, দল গঠন করলো, রাষ্ট্রপতি হলো, 10 বছর সুপ্রিম কোর্টের বিচারপতি হলো, ঠিক না? 10 বছর রাষ্ট্রপতির দায়িত্ব পালন করিয়া মদিনার বাড়িতে ইন্তেকাল ফরমায়া কবরের মধ্যে পড়ে আছেন। কবরে শোয়ার আগ পর্যন্ত কোরআন দিয়েই কিন্তু দেশ শাসন করে গেছে, যাইনি তো? এখন গেছে। এই জন্য কোনো মানুষ যদি কোরআন বাদ দিয়ে রাজনীতি করে, এটা হবে আল্লাহর কোরআনের সাথে শিরক করা। এই শিরক যদি কেউ করে তার ঈমান চলে যাবে। তা আল্লাহ পাক বলছেন, ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, কোরআন বাদ দিয়া কোনো ওলি আউলিয়া মানা যাবে না। কে বলেছেন? কোরআন বাদ দিয়ে কোনো ওলি আউলিয়ার ফর্মুলা পর্যন্ত মানা যাবে না। এই দুনিয়ার কে কোন ফর্মুলা দিলেও মানা যাবে না। কোরআনের ফর্মুলাই আমাকে মানতে হবে। তারপর বলছে আল্লাহ, কলিলাম মা তাযাক্কারুন, অবশ্যই অবশ্যই অল্প পরিমাণ লোক এই কোরআনের কথাগুলো মেনে চলবে। এই গোপন কথাটা ফাঁস করলো কে? যতই তোমরা কোরআন বুঝাও, যতই তোমরা মানুষকে কাছে ডেকে ডেকে কোরআন বুঝাও, কোরআন শুনবে, কোরআন বুঝবে, কিন্তু মানবে তাদের সংখ্যা হবে খুবই কম। কে বলেছেন? অল্প পরিমাণ লোকেরা কোরআন মেনে চলবে, আর বেশিরভাগ লোকেরা কোরআন অমান্য করে চলবে, তারা কোরআন মানবে না। তা আল্লাহ পাক এই সত্য কথাটা আমাদেরকে জানাইয়া দিলেন সূরা আরাফের মাধ্যমে।